দরকার, তোর দিদির অনেক পুরনো জামা আছে, ওর ওগুলো ছোট হয়ে গেছে, যা গিয়ে দিদির কাছ থেকে নিয়ে নে। আচ্ছা ঠিক আছে, দিদিকে গিয়ে বলছি তাহলে। হ্যাঁ দিদিকে গিয়ে বল যে মা বলেছে দিতে। এই দিদি মা না বললো তোর ছোট হয়ে যাওয়া ড্রেসগুলো আমাকে দিয়ে দিতে। ও তোর ড্রেস লাগবে, আচ্ছা ঠিক আছে দাঁড়া আমি দিচ্ছি। এই নে তুই এই ড্রেসটা নে, এই ড্রেসটা পরে তুই সব জায়গায় যেতে পারবি। মা এই ড্রেসটা তো ছেঁড়া, আমি এটা পরবো কিভাবে দিদি? হ্যাঁ তো একটুই তো ছেঁড়া আছে, আমি কি তোকে নিজের ভালো ড্রেসগুলো দেবো নাকি? এই ড্রেসটা ছিঁড়ে গেছে আর এটা আমার গায়েও হয় না, তাই তুই এটা নিয়ে নে। না তোর ড্রেস তুই রাখ, আমি এই ছেঁড়া ড্রেস পরবো না। কত শখ আমার ভালো ড্রেস পরবে। ও বাবা তাই নাকি রে? হ্যাঁ মা তারপরে তো তুমি জানোই না যে এরপরে কি হয়েছিল, শোনো তবে। মা আমি তো এখন নতুন ক্লাসে উঠে গেছি, সেই জন্য না আমার নতুন নতুন অনেকগুলো বই লাগবে। ও তোর নতুন বই খাতা লাগবে, আচ্ছা ঠিক আছে। না না মা দাঁড়াও, ওকে নতুন বই খাতা কিনে দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমার তো এর আগের ক্লাসের বইগুলো আছে, ওগুলো নতুনই হয়ে আছে, তুই ওগুলো ইউজ করবি। হ্যাঁ তাই তো রে, দিদির তো বইগুলো আছে আগের ক্লাসে, তুই ওগুলোই ব্যবহার কর। আমি সবকিছু দিদির পুরনো জিনিস ব্যবহার করব না মা, আমার নতুন বই লাগবে না, তো আমি স্কুলে যাব না। দেখছো তো মা কত বড় হয়ে গেছে, দিদির পুরনো বই নাকি ব্যবহার করতে পারবে না। সেই তো দেখছি মেয়ের বড্ড চোপা হয়েছে। তুই বল তারপরে কি হলো বল। রিনাদের আসার সময় তো হয়ে গেল, তাড়াতাড়ি মিষ্টিটা প্লেটে গিয়ে সাজিয়ে রাখি। মিষ্টি কোথায় গেল? এটা তো খালি বাটি পড়ে আছে এখানে। কি হলো মা, সকাল সকালে তো মাথা গরম করছো কেন? মাথা গরম করবো না তো কি করবো শুনি? আমি যে এক বাটি ভরে মিষ্টি রেখে গেলাম আমার বান্ধবী আসবে বলে, মিষ্টিগুলো কোথায় গায়েব হলো? মিষ্টির কি আবার পরের পাখা গজালো নাকি মনে আছে সে উড়ে উড়ে চলে গেল? তুমি তো জানো মা আমি ডায়েট করছি, আমি এই মিষ্টি টিষ্টি খাবো না। তোমার ছোট মেয়েকে গিয়ে দেখো ও খেয়ে ফেলেছে নাকি। হ্যাঁ ঠিকই বলেছিস, এবার ওকে গিয়ে জিজ্ঞেস করি। দেখলে তো মা আমি যেটা বললাম সেটা সত্যি হলো তো, মিষ্টিগুলো ওই খেয়েছে, দেখো মুখের মধ্যে কেমন লেগে আছে। হ্যাঁ তুই ঠিকই বলেছিলি, মিষ্টিগুলো এই হাঁপলেছে। ও মা এই বাটিতে কি রাখা আছে দেখি তো। বাটি ভর্তি মিষ্টি, নিশ্চয়ই মা এনে রেখেছে, আমি গপাগপ সাটিয়ে নি সব মিষ্টিগুলো। বাবা সব মিষ্টিগুলো তো খেয়ে ফেললাম, এখন যদি মা আমাকে বকা দেয়। না আইডিয়া। বোন তো ঘুমাচ্ছে, এই ফাঁকে কাজটা করে দিতে হবে। সরি বোনু, আমাকে নিজে বাঁচার জন্য এটা করতেই হবে। কি হলো বোন, তুই এত কাঁদছিস কেন রে? আমাকে একটু ভালোবাসে না, যখনই আসে আমাকে মেরে দিয়ে চলে যায়, আমি কোনো দোষ না করলেও সবাই শুধু তোকেই ভালোবাসে দিদি। মা তোকে কেন একদম ভালোবাসে না জানিস? কেন? তুই তো মার নিজের মেয়ে না, তোকে তো মা ডাস্টবিন থেকে কুড়িয়ে পেয়েছিল, তাই তোকে সবসময় মারধর করে। তুই সত্যি বলছিস দিদি, মা আমাকে ডাস্টবিন থেকে কুড়িয়ে পেয়েছে? হ্যাঁ আমি তো সবই জানতাম, কিন্তু তুই যেন খারাপ না ভাবিস সেই জন্য তোকে কিছু বলিনি এতদিন। এখন দেখ তুই বিশ্বাস করলে করবি, না তো করবি না। দিদি তাহলে মনে হয় সত্যিই বলছে, মা আমাকে ডাস্টবিন থেকেই কুড়িয়ে পেয়েছে, ওই জন্য আমাকে একটুও ভালোবাসে না, শুধু দিদিকেই ভালোবাসে আর আমাকে সবসময় মারে। ওই জন্য আমাকে নতুন জামা কাপড়ও কিনে দেয় না, শুধু দিদিকেই জামা কাপড় কিনে দেয় আর ওগুলো আমাকে পরতে বলে দিদি ছোট হয়ে গেলে। আমাকে কেউ ভালোবাসে না। আমি আর এই বাড়িতে থাকবোই না, আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো, আমাকে কেউ ভালোবাসে না। তীরটা দেখছি একদম সঠিক জায়গায় গিয়ে লেগেছে, এবার তো দারুণ মজা আসবে।